ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 44 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4709-এ। বেচাকেনা হয়েছে 224 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 277টির, কমেছে 55টির, আর অপরিবর্তিত আছে 64টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 4638 এবং অ্যারাউন্ড 71 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ইন্ডেক্স মার্কেট ক্লোজ হয়েছে 4709 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার যথেষ্ট কম ছিল, মাত্র 250 কোটি টাকার মতো। অর্থাৎ মার্কেটে ইনভেস্টরদের অ্যাক্টিভিটি যথেষ্ট কম বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে 70% কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে, কমেছে 14%-এর, এবং অপরিবর্তিত ছিল মাত্র 16% কোম্পানির প্রাইসে। সেক্টরের পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে মিডল্যান্ড ব্যাংক।